জলের চলন মিনের সন্তরণ তাহার ভেতর উকি মারে মানুষ মহাজন। ধারায় ধারায় ধারালীন সৃষ্টি স্রষ্টায় অমলিন মানব হাটের কোলাহলে আলেকের মিলন আলেকের মিলন। জলের ভেতর জলের চলন জলের ভেতর জলের চলন মিনের সন্তরণ তাহার ভেতর উকি মারে মানুষ মহাজন। কি বউ আনলি আসলটা একটু সরাও। আমি ওনাকে দুষ্ট প্রকৃতির মহিলাই বলবো। কাল সকালেই আমি বাপের বাড়ি চলে যাব। আপনার স্ত্রী আয়না গত পরশু মারা গেছেন। আগের বউয়ের মতো কডর কডর পক্ষী না। এই বইয়ের মাথায় তো পাগল হওয়ার লক্ষণ দেখতে পাচ্ছি। আমার আজকে তালা খুলে বাইরে বের করতে। আজকে আমার মাথা ঠান্ডা আছে। আচ্ছা তোমার যখন মাথা ঠিক থাকে না তখন তো কিছু খাইতে পারো না। আজ আরাম করে খাও। সন্ধ্যাবেলায় খাবো। রমিলা। জি আজ তোমার শরীরটা আসলেই ভালো। আপনার একটা কথা বলবো। কি? আজ রাইতে একটা ঘটনা ঘটবে। কি ঘটনা? সেইটা আপনারে বলবো না। তাই ঘটনা ঘটবার পর আপনার দিল খুশ হইব, আর সেই জন্যই নতুন শাড়ি চাইতেছি। আমি নতুন শাড়ির ব্যবস্থা করতেছি। শোনো রমিলা, আমি থাকবো আশেপাশে। মাথার মধ্যে 19-20 যদি কিছু টের পাও আমারে ডাকবা। মৃত্যুর সময় দাদিজান কি কিছু বলে গেছেন? অনেক সময় মৃত্যুর আগে জবান বন্ধ মানুষের জবান খুলে যায়, কথা বলেন। কিছু কি বলে গেছেন? হ্যাঁ বলেছেন। কি বলেছেন? বলেছেন আপনার প্রথম স্ত্রীর ঘরের সন্তানরে এই বাড়িতে নিয়ে আসতে। নিজের ঘরের সন্তান অন্য বাড়িতে মানুষ হবে, এটা আবার কেমন কথা? সত্যি বলেছেন? না, উনি কিছুই বলেননি। মৃত্যুর সময় ওনার জবান খুলেনি। এইটা আমার নিজের কথা। সে আসবে না। এর আগে অনেকবার আনতে গিয়েছে, তার মামার আসতে দেয় না। সেও আসতে চায় না। আবার চেষ্টা করুন। চেষ্টা করলে তো কোনো দোষ নাই। আচ্ছা, তার নাম কি? ভালো নাম লীলাবতী, সবাই ডাকে লীলা।
জ্যোতি, তুমি কোথা থেকে? আপনারা একটা খবর দিতে এসেছি। কি খবর? খুব জরুরি খবর। বলো। আপনি যে আমার চুলগুলো অনেক যত্নে জাদুঘরের মতো রেখেছিলেন, তা সব বাতাসে উড়ায় নিয়ে গেছে, একটাও নাই। একটাও নাই? না, আপনি যে ধরে রাখতে পারেন না, সেই জন্য আপনার কিচ্ছু থাকে না, সব আপনার হাতের ফাঁক দিয়ে গলে পড়ে যায়। ফুল, মানুষ, সব কিছু। কি হয়েছে? আচ্ছা মা, কত দেখি জিনিসটা কি? কহেন কবি কালিদাস পথে যেতে যেতে নাই তাই খাচ্ছ, থাকলে কোথায় পেতে? পারবো না। আচ্ছা আমি আরেকটা কই। আগে প্রথমটা ভাঙাও। আরে বোকা, সবগুলো একসঙ্গে ভেঙে দিব পরে। আকাশে উড়ে না পক্ষী, উড়ে না জঙ্গলে, এই পক্ষী উড়ে শুধু শনি মঙ্গলে। পারবো না। আচ্ছা তাহলে এইটা কও দেখি। মহাকবি কালিদাসের অতি আজব কথা, 9 লক্ষ তেঁতুল গাছের কয় লক্ষ পাতা? এটাও পারবো না। আচ্ছা এইটা পারোনি, কোনো অসুবিধা নেই আম্মা। এখন দেখি এইটা পারো কিনা। 3 অক্ষরের নাম তার বৃহৎ বলে গণ্য, পেটটা তাহার কেটে দিলে হয়ে যায় অন্য। এটা পারবো। এটা হচ্ছে ভারত। ভারতের পেট কেটে দিলে ভাত হয়। ও মা, তোমার তো বড্ড বড় বুদ্ধি হয়েছে মা। আমি খুব খুশি হয়েছি। মা, তুমি কি ভালো হয়ে গেছো? এখন তো ভালোই আছি মা। খারাপ হইতে কতক্ষণ। মা, তুমি কি তেঁতুল খাবা? গাছ পাকনা তেঁতুল। খাওয়াইবি? যা দিয়ে নিয়ে আয়। সুলেমান, জি। রমিলা এখন কি করতেছে? চুলে তেল দিতেছেন মেয়েদের। মাথা এখনো ঠিক আছে তাহলে? জি। সুলেমান। জি চাচা যান। লোকমান কোথায়? লোকমান ভাই চাচি আম্মার নিকটে আছেন। ভালো। আজ একটা ঘটনা ঘটবে। কি ঘটনা জানো? আমি নিজেও জানি না, তবে মনে হয় কিছু একটা ঘটবে। আজ ঝড় হবে। জি। তবে এইটা কোনো ঘটনা না, একটা ঘটনা ঘটবে, অন্য ঘটনা। সুলেমান। জি চাচা যান। মাস্টার কোথায়? কলেজে। আসলে বলবো আমার সঙ্গে দেখা করতে। জি আচ্ছা।
আমার ছেলে মাসুদ কোথায়? কি হইল? কথার জবাব দাও না কেন? নীরবতা আমি পছন্দ করি, কিন্তু সব সময় করি না। তুমি যাও আমার সামনে থেকে। লোকমান, আম্মা এদিকে আসো। আম্মা তুমি কিরম আছো লোকমান? জি আম্মা, ভালো আছি আম্মা। ঘর বাড়ির অবস্থা তো বড়ই অপরিষ্কার, ঝাড়ফুঁস দেও। দালান বাড়ির চুনকাম করা হয়নি বুঝি? সমস্ত কিছুর বন্দোবস্ত করো, বাড়িতে কুটুম আসবে। কে আসতেছে আম্মা? যখন আসবে তখনই তো জানতে পারবে। এখন এখান থেকে চলে যাও তুমি। কম প্রশ্ন করলে শরীর স্বাস্থ্য দুটোই ভালো থাকে। তোমাকে যে আমি যাইতে বলেছি তুমি কি কানে শোনোনি লোকমান? আমাকে তোমার পাহারা দিতে হবে না, তুমি গিয়ে ঘর বাড়ি পরিষ্কার করো, যাও। আমি বললাম না ঘরে কুটুম আসবে? লোকমান, জি আম্মা। আমার মাথায় যন্ত্রণা শুরু হইতেছে, সাপ সাপ বেদনা। লক্ষণ তো মোটেই ভালো না লোকমান। কি বলতেছেন আম্মা? আমি যা বলতেছি ঠিকই বলতেছি লোকমান। তাহলে এই বেদনা বাড়তে বাড়তে পরে হুঁশ থাকবে না আর। ভয়ঙ্কর একটা সময় আসতেছে লোকমান। আমার উচিত এই মুহূর্তে ঘরে চলে যাওয়া। চলেন আম্মা, চলেন বাড়ির দিকে চলেন আম্মা। মেয়ে দুটোর জন্য বড় কষ্ট লাগতেছে লোকমান। কত শখ করে মায়ের জন্য তেঁতুল আনতে গিয়েছিল, এসে দেখবে মা নেই। তুমি এক কাজ করো লোকমান, আমারে তুমি ঘরের ভিতর ঢুকায় বাইরে দিয়ে তালা লাগিও না। তারা আসলে পরে একসঙ্গে তেঁতুল খেয়ে একটু গপসপ করবো, তারপরে তালা বন্ধ করে দিও। জি আম্মা, চলেন আম্মা। কিছু বলবা লোকমান? রমিলার শরীর কি বেঠিক হয়েছে? জি চাচা, একটু হয়েছে, তবে চাচি যান বলেছেন ঘর দুয়ার পরিষ্কার করতে, কুটুম আসবে। বধূকে খবর দাও, ঘর দুয়ার পরিষ্কার করতে বলো। তোমরাও যাও, আমি রমিলার দিকে খেয়াল রাখবো। যাও। বেশ, আসসালামু আলাইকুম।
কি দেখেন আম্মারা? তোমাকে। তুমি কি দেখো? তোমাদের। মা, তোমরা দুইজনই বড়ই রূপবতী। শুধু তোমাদের চুলগুলো একটু লাল, যদি কুচকুচে কালা হইতো না খুব সুন্দর লাগতো দেখতে। মেয়েদের লাল চুল ভালো না রে মা। মেহেন্দি দিলে কি চুল কালা হইব? কথা বলতে ভালো লাগতেছে না রে মা, আমার মাথায় যন্ত্রণা শুরু হইতেছে। তোমাদের বাপজানেরে গিয়ে বলো ঘরের বাইরে তালা আটকাতে। আমি অনেক কষ্ট করে তোমাদের সাথে গপসপ করে ভেবেছিলাম যন্ত্রণা ভুলে থাকবো, আমি আর পারতেছি না। যাও গিয়ে বাপজানেরে বলো তাড়াতাড়ি তালা বন্ধ। আম্মা, তোমরা সুন্দর করে সাজগোজ করে থাকবা, বাড়িতে কুটুম আসতেছে মা। কুটুম কে? তোমাদের বড় বোন লীলাবতী। তুমি জানলা কি করে? আমি আগে থেকে কিছু কিছু জিনিস জানতে পারি, কেমনে জানি বলতে পারবো না। যাওয়ার দেরি করো না, যাও বাপজানেরে বলো ঘরে তালা মারতে। আমার চোখে অন্ধকার নামে আসতেছে, এখনই দরজায় তালা না দিলে একটা অঘটন ঘটে যাবে, আর দেরি করে ঠিক হবে না। মাবুদ, বাড়িতে কুটুম আসতেছে, আল্লাহ আমারে তুমি সুস্থ রাখো। কি 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 মামা, আমরা তো নান্দাইল রোড স্টেশন ছাড়িয়ে চলে এসেছি। এ কি কোস? ধুনছে রে, আমারে তুলা ধুনা ধুনছে। তুলা ধুনার কিছু হয় না, আমরা অনেক দূরে চলে এসেছি, আগের স্টেশনে নামতে পারি নাই, তাতে মহাভারত কিছু অশুদ্ধ হয় না। তাইলে এখন কি হইব? উপায় একটা আছে, চলো আমরা দুজনে মিলে ট্রেন থেকে লাফ দিয়ে পড়ি। চলো। তোর মাথাত কি কিরা ঢুকছে? এই ট্রেন থেকে লাফ দিলে তুই বাঁচবি? তোরে না আমার সঙ্গে নিয়ে আসাটাই ভুল হয়েছে। শাস্ত্রে আছে না, পথে নারী বিবর্জিতা? কোন শাস্ত্রে আছে? কোন শাস্ত্রে আছে এটা তো জানি না। মুখে মুখে শুনেছো? মুখের কথার কোনো দাম নেই। তুই চুপ থাক, কোনো কথা কবি না। আয় খোদা, এখন কি হইব? ধুনছে রে, আমারে তুলা ধুনা ধুনছে। লীলা, লীলা, এই লীলা, আরে ট্রেনটা তো থেমে গেছে, হঠাৎ কি জানি কি হলো। আমরা কোথায়? আমরা জঙ্গলে, জঙ্গলের মধ্যে ট্রেনটা থেমে আছে। আরে বেটা ড্রাইভার, ট্রেনটা যদি থামাবি একটা স্টেশনে নিয়ে দাঁড় করা, জঙ্গলার মধ্যে ট্রেনটাতে দাঁড়িয়ে রেখেছে। এখন যদি ডাকাতি হয়? ডাকাতি হবে কেন? আরে হবে না, দেশ ভরে গেছে তো ডাকাইতে। একটা ট্রেন অ্যাক্সিডেন্ট হলে কি হয়? 4-5 গ্রামের লোকজন সব চলে আসে, এসে মালপত্র যা আছে সব লুটে বুটে নিয়ে যায়, মেয়েদেরে ধরে নিয়ে যায়। মামা তুমি শুধু শুধু চিন্তা করো না তো, কিছু হবে না। তুই কথা বলবি না, তুই কি জানিস? হায় হায় রে, ধুনছে রে, আমারে তুলা ধুনা। উফ, শোনো মামা, অত তুলা ধুনাধুনির কিছু নাই, বললাম না তুমি কোনো টেনশন করো না। হায় হায়, হায় আল্লাহ, হায় আল্লাহ, এখন যে একটা বড় ঝড় শুরু হয়ে যাবে। এখন যদি একটা গাছ এই ট্রেনের মাথায় পড়ে তাহলে তো পুরো ট্রেনটা পাটিসাপটা পিঠা হয়ে যাবে। ইস, ধুনছে রে, আমারে তুলা ধুনা করছে। ও ভাই, কারো কাছে কি একটা টর্চ আছে? তাহলে একটু জ্বালায় রাখেন, আমার না খুব ভয় লাগতেছে। ইস, ধুনছে রে, আমারে তুলা ধুনা করছে। কি ইয়েতেই না আসলাম এই জায়গায়। ও লোকমান, আরে গতি কেমন? অতি খুশি ভালো না, টিনের বাড়ি থাকা নিরাপত্তা। চলেন পাকা দাঁড়ানো যাই, শহর বাড়ি কে উঠি।
ভয় লাগতেছে? ভয়ের কিছু নাই। কপালে যদি মৃত্যু থাকে তাইলে সেটা হবে। পাকা দালানে থাকলেও হবে, আবার মাটির ভিতরে গর্ত কইরা 50 হাত নিচে পয়সা থাকলেও হবে। ঠিক না সুলেমান? লোকমান, তুমি গোয়াল করে দাও, দড়ি খুলে দাও। সুলেমান, ধরো। তুমিও যাও, আমার জন্য হুক্কা নিয়ে আসো। ঘর তুফানের রাইতে হুক্কা টানতে খুব আরাম। জলের ভেতর জলের চল, মিনের সন্তরণ, তাহার ভেতর উকি মারে মানুষ মহাজন। ধারায় ধারায় ধারা